এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসের আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে কথা বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেই দিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইনুস মাস করে দেন। ঘোষণাপত্র আসবে সরকারের পক্ষ থেকে, ঘোষণা দেওয়া হয়েছে কাল দেবে। প্রশ্ন হলো সেটাতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, এবং গতকালকেও মানবজমিন রিপোর্ট করছে যে এখানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে স্টেক হোল্ডার আছে, তাদের কারো ওইভাবে মতামত নেওয়া হয়নি, কাউকে বলা হয় নাই। তো এইটা এবং সাথে যুক্ত হচ্ছে যে আগামীকালকে তারা যে করবে, ঘোষণাপত্র করবে, সেই অনুষ্ঠানের জন্য সরকার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে। মূল ব্যাপারটা হলো কি, আজিজ ভাই তো অনেক কথা বলে দিচ্ছেন, এখন আমি আসলে ওই কথাগুলো বলতে চেয়েছিলাম, এখন নতুন করে কি বলবো। এখানে এই আজিজ ভাইয়ের বয়স কত বছর এখন? 71 বছর বয়স। তো ওই তো পাকিস্তানের লোক। এখন মূল ব্যাপারটা হলো যে নিজের চোখে দেখছি, আপনারা কইলে বিশ্বাস করবেন না। আমরাও দেখছি বেশি ডিফারেন্স কম দেখছি, এখন কম দেখছি, বাট মনে আছে সবকিছু। তারা যুদ্ধ করছে, আমরা হয়তো যুদ্ধ করতে পারিনি। তো এখন দেখেন, সে কথা বলতে গিয়ে সে এখন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় টক শো এর লোক। আমিও একসময় জনপ্রিয় ছিলাম, কিন্তু সে এখনো জনপ্রিয় না। কিন্তু সে যেভাবে টু দি পয়েন্টে খোঁচা দিয়ে কথা বলে, তো ওইভাবে আমি পারি না, লোকজন আমাকে বলে যে আপনি এত কৌশলে কথাবার্তা বলেন, দেখেন তো আমাদের আজিজ স্যার কত সুন্দর করে টু দি পয়েন্টে, যারে প্যারাক ঢুকানো দরকার ঠিকমতো প্যারাক ঢুকে দেয়, যাকে সুই ঢুকানো দরকার এমনভাবে খুঁচাইতে থাকে, ওর আব্বা আব্বা করে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তো আমি আসলে ওইভাবে পারি না। এই কারণে আজিজ ভাই বুড়া মানুষ, তার কয়দিন বাঁচবে কিভাবে তার তো চিন্তা নাই, আজরাইলের সাথে তার কি যোগাযোগ আছে নাই। কিন্তু আমার তো এখনো সামনে, উনার চেয়ে আমি 11 বছরের ছোট, 11 বছরের ছোট, সেই হিসাবে তো আমার তো এখনো অনেকদিন বাঁচার শখ। এই জন্য আমি আসলে ওনার মতো তো ঝামেলায় যেতে চাই না। যদি ওনার মতো আমার বয়স হতো, আমি ওনার মতোই এইভাবে বলতাম। আজকের যে বিষয়টা হলো যে এই যে ঘোষণাপত্র যা কিছু হচ্ছে, এটা কেন জানি আমার মধ্যে কোনো আবেগ তৈরি করছে না, আরও মেজাজ গরম হয়ে যাচ্ছে। মানে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, কি হচ্ছে, একটা জিনিস সোজা বাংলায় বুঝেন, বৈশাখ মাসে কালবৈশাখী হয়, জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয়, সেটাকে কেউ কালবৈশাখী বলবে না? এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো, যে বৈশাখ মাসে একটা ঝড় আসছে এটাকে কেউ কালবৈশাখী বলবে? এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টাস সিজার, সে কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে। পৃথিবীর কত রাজা আসলো, কত বাদশাহ আসলো, কত সম্রাট আসলো, মহাজন আসলো, এই 2000 বছরে বসে 2000 বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না। আর সেই আগস্ট মাসের 5 তারিখে আপনি বলে দিলেন 36শে জুলাই। আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন? আপনি কি অগাস্টাস সিজারের দাদা হয়ে গেছেন? জুলিয়াস সিজারের ছিল অগাস্টাস সিজারের নানা। তো আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে? আপনি এত বড় কুতুব, এত বড় আবদাল, এত বড় সৈয়দ, একই অবস্থা। আপনি একটা পুরো 2000 বছরের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না, আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেই দিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইনুস মাস করে দেন, ইনুস এরা করে দেন। আগে তো এরকম নরজ হতো, এই বিভিন্ন দেশের রাজা বাদশারা তাদের জন্ম, জাপানেও আছে, জাপানে তারা ওই দুটো, একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টানেরা পালন করে, আর একটা হলো যে সম্রাট যেদিন ক্ষমতা আসে ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে যায়। তা আমাদের ইউনুস সাহেব যে কদিন আছেন, উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে 10টা মাস দিয়ে দিলাম, এই আগস্ট এবং জুলাই এই 2টা মাস আমি নিয়ে নিলাম। জুলাই মাসের পার্ট 1 যেটা হবে ইনুস নাম্বার 1, আর ইনুস নাম্বার 2 এটা হবে
বাকি সময় তখন আপনি 36 দিনে করেন, কিন্তু আগস্ট মাসকে আপনি নিয়ে 36 জুলাই বলবেন আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক ঠিক ঠিক। আজকে আমি যে আজকের বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে, গণমূর্খতা। মানে মানুষকে যখন আপনি ভয় দেখান, লোভ দেখান, প্রলোভন দেখান, অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে, কিন্তু ডায়াবেটিস, মরে যায় ডায়াবেটিস। ছোটো পোলাপানে এসে দাদা মিষ্টি খাওয়া, দাদা মিষ্টি খাওয়া, তো বুড়া দেখবেন যে সে পোলাপানের মতো আচরণ শুরু করে, সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে এই বুড়া মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয়, এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে, অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে। আমরা যেন কোনো কিছু বুঝি না। এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করে একটা ছেলে, আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি, এবং এদের কাছ থেকে আলী রিয়াজের কাছ থেকে সংবিধান আমাকে শিখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান শিখতে হবে, এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে। আমার এই ক্ষুদ্র জীবন আমি ওনার মতো না, আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি। তো ইলেকশন এগুলো করার পরে এখন কীভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে, যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় 2 দিন ঘুরে নিয়ে আসি, ও লোক পাগল হয়ে যাবে, ঢাকা শহরে থাকবে না, তারপরের দিন বলবে তাতে আমাকে একটা তাবিজ দাও। এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে? অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না, আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন, একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয়? খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমিক, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একটা সময় মনের ইসেরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। এই যে বড় বড় রাজা বাদশা, তাদেরকে নির্দিষ্ট একটা সময় শৈশবের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের। কেন? ওয়াই? অনেক মানে অভিজ্ঞতা অর্জন, অনেক মাকে, অনেক মানে রাজপুত্রদেরকে, যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো, কেন মাতৃদুগ্ধ খেতে দেওয়া হতো না, তাদেরকে কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো? ওয়াই? কেন কঙ্কবেন 800 বছর আপনার এই বদিউল আলম মজুমদারকে জিজ্ঞেস করেন এই অনুষ্ঠানের মাধ্যমে, কি মাস তাকে বলতে হবে। আচ্ছা এসে বলেন তো, 800 বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো, এই অটোম্যান বাদশারা কেন নিয়ম করলো যে রাজা দাসীদেরকে বিয়ে করবে, সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না? ওয়াই? পৃথিবীর যে প্রথম তারা যে মানে আর্মি করলো, রেগুলার আর্মি করলো, সেই মানে এর মধ্যে বেতনভোগ আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী। পৃথিবীতে আর কেউ কখনো এরকম জেনেসারিদের মতো বাহিনী করেনি। 800 বছর সেই জেনেসারি বাহিনীর কীভাবে হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেসারি বাহিনী এবং বাংলাদেশ মিলিটারি? এটা আপনি বই পুস্তক দিয়ে হবে না। ওই জেনেসারি পৃথিবীতে এক জায়গাতেই হয়েছে, এই জন্য ওখানে যেতে হবে যে ওখানকার ভৌগোলিক অবস্থার কারণে ওই জেনেসারিরা কেন সেখানে হয়েছে। আমাদের যে ইলেকশন, আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না, আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না, ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না। বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন। এখন সেই ইলেকশনে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে, আপনি চুঙ্গা না ফুকান, বিড়ি না খান, পান জর্দা বিতরণ না করেন, এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নিয়ে খান, পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে, আপনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন, এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে, জর্জ ওয়াশিংটনের বই পড়ে, রুশো ভলতেয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না। এই কথাটাই আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমাদের এখানে যে সকল এই জনপদের ক্যারেক্টারটাকে বুঝতে হবে, আপনি ক্যারেক্টার আগে বুঝতে হবে। এবং এখানে দেখেন যা হয়, আমি এই যে আজকে এখানে বলতেছি, শেখ হাসিনা একদিন বলতেছিল আমাদের পার্লামেন্টারি কমিটির গোপন বৈঠক, এখন সে বলতেছে যে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দিছে, একজন বড় সচিব নিয়ে কথাবার্তা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একজন সচিব, যে কিনা পরবর্তীতে ক্যাবিনেট সচিব হয়েছেন, তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হবে। তো বলা হলো যে এটা জামাত শিবির করে। তো জামাত শিবির করে কে রিপোর্ট দিচ্ছে? গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিত। শেখ হাসিনা বলতেছে যে আমাকে বেকুব বানানোর জন্য কত কিছু করে, এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে না, সে জামাত শিবির করে, তাতে আমার কি? তো ওই সচিবের সঙ্গে যারা ক্যারিয়ার পেরে উঠতেছে না, তারা ওকে জামাত শিবির বানিয়ে ওকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। 1 2 নম্বর হলো গোয়েন্দা সংস্থার যে মানে বক্তব্য আমি এক কান্দে শুনি আর এক কান্দে বের করি। এই কারণ হলো আমি যখন 96 সালে ছিলাম, তো ওই বিভিন্ন এমপি পদপ্রার্থীদের যে মনোনয়নের যোগ্যতা লিস্টে আসছে। তো এখানে এক প্রার্থী সম্পর্কে আসছে যে এর চরিত্র খুব ভালো, এলাকায় অসম্ভব জনপ্রিয়,
এবং একে মনোনয়ন দিলে সে বিপুল ভোটে জয়লাভ করে আসবে। আমি জানি যে ও মারা গেছে 10 বছর আগে, তো সে গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট দিচ্ছে এত জনপ্রিয়তা। এই রিপোর্ট মানে এটা শেখ হাসিনা নিজের কথা। এখন বোঝার চেষ্টা করে যে আমি যদি একটা বৃহত্তর মন্ত্রণালয়ে 5 বছর একটা সংসদীয় কমিটির 4টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, এই যোগাযোগ, রেল, বিআরটিএ, বিআরটিসি, এই যে ঢাকার যত মেগা প্রকল্প দেখেন ইনক্লুডিং পদ্মা সেতু, আমি এই কমিটির প্রধান ছিলাম। অ্যাকাউন্টস কমিটির, অডিট কমিটির, রোডস অ্যান্ড হাইওয়ের যত কাজগুলো দেখেন, এই যে মেট্রো রেল, এটা কীভাবে হলো মুখস্থ প্রথম দিন থেকে কী পর্যন্ত, এই সমস্ত সরকারি কর্মকাণ্ডে কি হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা পলিটিশিয়ানের যেভাবে আছে, একটা আমলান সেভাবে না। আমি 5 বছর যেটা চালাইছি এর মধ্যে কত সচিব আসছে, কত সচিব গেছে, কত প্রকল্প। রনি ভাই, আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছেন বা রাজনীতিবিদরা একেবারে বাংলাদেশের জন্য কাজ করছেন, তাদেরকে সবাইকে নিয়েই তো কাজ করার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। না, তাদের সবাইকে নিয়ে কার কাজ করছে আপনি বলেন তো? আপনি যেখান যে মানে 25টা 30টা দল, এই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে, এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে একটা যে কোনো একটা সিটে এমপি ইলেকশন করে আসবে, এরকম 25 জনের মধ্যে 2 জন আছে কিনা বলেন তো? আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয়, বিএনপি এবং আওয়ামী লীগ আসে, সর্বোচ্চ 4 থেকে 5টা সিট পাবে ফেয়ার ইলেকশন এলে, নট মোর দ্যান দ্যাট। আর আপনি এখন জামাতের আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা। উনি কালকে একটা টকশো দিকে বলছে এলো হবে জাতির পিতা। জামাতের আমির যেখানে যাচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে যাচ্ছে, সে যেখানে যাচ্ছে সেখানে মানে গুনগুনিয়ে কোকিল ডাকছে, সে যেখানে যাচ্ছে সেখানে তারেক রহমান সাহেবের কোনো নামগন্ধ নেই। এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে, বিএনপির মধ্যে একটা বড় দলকে জামাতের চেয়ারের নিচে ঢুকে দেওয়া হচ্ছে। তো ইটস নট দ্য পলিটিক্স। সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক, সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে গিয়ে দাঁড়ায় থাকে হ্যান্ডশেক করার জন্য। নাহিদ তার দিকে তাকাবে এবং সালাউদ্দিন সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে এটার সার্টিফিকেট হলো নাহিদ হাসি দিছে, আদারওয়াইজ হি ক্যানট সার্ভাইভ। এই জায়গাতে নিয়ে